প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। জানা গেছে, ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন তার ভাষণে। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের ব্যবসা খাত ঘুরে দাঁড়াবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়েস্টিন নিউ ইয়র্ক গ্র্যান্ড সেন্ট্রালে আয়োজিত বিজনেস রাউন্ড টেবিলে অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ পুনর্গঠনের সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা সহায়তা করবে। আজ শুক্রবার বিশ্ব পর্যটন দিবস ২০২৪। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস ২০২৪ যথাযথভাবে উদযাপিত হতে যাচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এবছরের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস, যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সোপান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকেই দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়া পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের রূপালী শস্য। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে প্রতি কেজি ৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে ইলিশের দাম। তবে যোগান ও চাহিদার উপরে এই দাম ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি গাজা যুদ্ধে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কানপুরে ভারতের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল। টসে জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে জানান মেঘলা আকাশ ও কন্ডিশনের কথা।